মানুষের কিসমত উজালা হয় দুই জিনিসে, সহি সমুজে আর নেক সহবতে। যার ভিতরে বুঝ যতক্ষণ হামাইছে, যত বালা বুঝ যত বেশি হয়েছে, সে তত কামিয়াবির রাস্তা হয়েছে। কথাটা মনে রাখুন যান, মুখস্থ রাখুন যান। সমুজ বা আল্লাহকে রাসূলের পাশে ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যে বন্দারে মায়া করি বালাই চাইন, যে বন্দার কল্যাণ চাইলিছেন, তারে দিনদারি দিনের সমুজ দান করে দিছে। দিনদারি দিনের সমুজটা আল্লাহর খাস দয়া। বহু নিয়ামত দিয়া সম্মান দিয়ে দুনিয়াত পাঠাইছেন। আমরা আল্লাহর বনতাম, আল্লাহর বনিয়া যাইতাম, কারণ মানুষের শেষ ঠিকানা হইল গিয়া আল্লাহর কিনারাত হোক। সুবহানাল্লাহ। মানুষের আল্লাহ এমন এক জায়গা নিয়ে পৌঁছাইবা, যদিও মানুষ ছোট বড়, সুন্দর অসুন্দর, বুদ্ধিমান কম বুদ্ধিমান, ধনী গরিব, আগে পিছে, আজকে 11,500 বৎসর যাবৎ মানুষ পয়দা হয়েছে। কত হাজার বৎসর? 11,500 বৎসর যাবৎ। এই সব মানুষের আল্লাহ এই সুযোগ দান করে দিচ্ছেন যে এই মানুষ শেষ জিন্দগি চিরস্থায়ী জীবন লাভ করিয়া এমন এক জায়গা গিয়ে জন্য তো পৌঁছিব যেখানে আল্লাহ রব্বুল ইজ্জত রেখাইব। হোক সুবহানাল্লাহ। আল্লাহর খান্দা দিকে থাকতে হইলে ও ধরনের খাসলত লইয়া যাইতেইব, গুণ লইয়া যাইতেইব। আর যদি কোনো মানুষ কোনো বদ গুণ লইয়া যায়, বদ অভ্যাস লইয়া যায়, তে আল্লাহর সামনের পরিবেশ নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না নিসাম? জন্নতর পরিবেশ নষ্ট করে নিবে। এর লাগিয়ে আল্লাহ দুনিয়াত মানুষের উপযুক্ত বনবার লাগিয়া একটা মুখতসর হায়াতে জিন্দগি দান করছে। এর আগেও আমরা আসলাম, কই বলতে মার পেটও আসলাম। এর আগে কই আসলাম, ওদের রুহানি জগতও আসলাম। আল্লাহ যত মানুষ পয়দা হইবা, সবর রুহরে আল্লাহ একসাথে পয়দা করছেন। সুবহানাল্লাহ। আর সব রুহর মৌত হইব একসাথে। মাঝখানো আগভিস করিয়া দুনিয়াত আইতরা আইতরা আইতে তাহবা কিয়ামত পর্যন্ত আইবা যাইবা। আমরা কিসমত মন সৌভাগ্যবান, আমরা যে দেশও পয়দা হয়েছি, এই দেশও দুনিয়ার মাঝে এক বালা দেশ। হোক আলহামদুলিল্লাহ। যে সমাজ পরিবেশ আমরা পাইছি, যে দিনী বাগান আমরা পাইছি, এটাও অন্যান্য দেশের তুলনায় বহুত বহুত গুণ বালা পাইছি। আমরা যে সময় দুনিয়াতে আইছি, যদি আমরা 1700 বছর আগে দুনিয়াত পয়দা হইতাম, তা আমরা করার কেটে আছি। যদি আমরা দেবদেবীর পূজার সময় আইতাম, জাহিলিয়াতে আইতাম, তা আমরা তো করার কিচ্ছু আছিল না। আল্লাহ মেহরবান হইয়া তার হাবিবুর উম্মতরে যখন পছন্দ করছেন, তখন আমরাও পছন্দের ভিতরে সামিল করছেন। হোক আলহামদুলিল্লাহ। তো দেশ বিদেশে আমরা ঘুরি। এবারে একজন মুসলিম কলমা পড়িলে, একজন মহিলা। তো আমি বড় আবেগ আপ্লুত হয়ে গেলাম, দোয়া করলাম যে আল্লাহ আপনার হাবিবে ফরমাইছেন যে ইসলাম কবুল করছে, তার পিছর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। একজন নিষ্পাপ মহিলার খাতিরে আমরাও মাফ করে দাও। পরে চিন্তা হইল যে এর চেয়ে তো 1000 গুণ বেশি নিয়ামত আল্লাহ পাকে আমারে দিয়েছেন। ও কারণে যে এই মহিলায় 50 বৎসর সত্য খুঁজাইতে খুঁজাইতে গেছে, আল্লাহ তো আমার মার পেট থেকে জন্মের সাথে সাথে আজানের আওয়াজ দিয়ে আমার কানে আবাদ হলাইয়া দিছে। কথা ঠিক না? আমি যে মুসলমান মাহফর করে পয়দা হয়েছি, এটা শুকরিয়া আদায় করা দরকার নেই না? দরকার নেই। এরপরে আমরা সহবত পাইছি। মানুষের কিসমত উজালা হয় দুই জিনিসে, সহি সমুজে আর নেক সহবতে। যার ভিতরে বুঝ যতক্ষণ হামাইছে, যত বালা বুঝ যত বেশি হয়েছে, সে তত কামিয়াবির রাস্তা হয়েছে। কথাটা মনে রাখুন যান, মুখস্থ রাখুন যান। সমুজ বা আল্লাহকে রাসূলের পাশে ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যে বন্দারে মায়া করি বালাই চাইন, যে বন্দার কল্যাণ চাইলিছেন, তারে দিনদারি দিনের সমুজ দান করে দিছে। দিনদারি দিনের সমুজটা আল্লাহর খাস দয়া। আর আল্লাহ নেক সহবত দান করে দেন। একটা বুঝাইতে পারেন নয়, একটা বাড়াইছেন লামজবি খারিজি হল যে আল্লাহ দরতায় আবার ইনো মাঝে সাজলা সাজরে ওবার মানতা এখানে
এক ফির সাউরেও মানতা এখানে আর মদিনা যদি জিয়ারত যাইতে এখানে তাই তো আমরা লাগানে মানুষ আসলে শেষ হয়ে গেছে নাউজুবিল্লাহ বুঝাই জানো কথা যে আল্লাহ কুনাকুনি তান খাসা লইবার কোনো ফত রাখছুন না আল্লাহ কুনাকুনি কোনো ফত রাখছুন না এক ফত দিছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আমরা যে প্রত্যেকদিন যে দোয়া করি আল্লাহর কাছে বিভিন্ন হাজতর লাগে দোয়া করি গুনাহ মাফির লাগে দোয়া করি সবচেয়ে বেশি দোয়া কোনটা করি জানিয়া অজানিয়া বুঝিয়া না বুঝিয়া যে দোয়াটা করি দোয়াটা হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেনে বুঝতে এমন কোনো নমাজ নাই যে নমাজে সূরা ফাতিহা নাই লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব নমাজ পড়লেও সূরা ফাতিহা পড়া লাগবে না সূরা ফাতিহার ভিতরে আল্লাহ 7 আয়াত দান করছেন এটারে সাবাম মিনাল মাসানি কইছে আর হুজুর পাক ফরমাইছেন যে সূরা ফাতিহার শিফা ও উম্মুল কুরআন কুরআনের মা আর এই 7 আয়াতের ভিতরে আমার উম্মতের লাগে আল্লাহ মুসা আলাইহিস সালামের গোটা তওরাত যে তওরাত দিছিল এই তওরাত আল্লাহ 7 আয়াতের ভিতরে দান করে দিলেন তো আমরা সূরা ফাতিহা পড়ি বুঝিয়া না বুঝিয়া পড়ি নামাজ হওয়ার স্বার্থে পড়ি কিন্তু এক দোয়া আল্লাহর কাছে আমরা কায়মানু বাক্যে করি আল্লাহ শিখাইয়া দিছি করি না এটা দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ জানোই যে মানুষের সবচেয়ে বড় অক্ষমতা দুর্বলতা হইল গিয়ে সত্য অন্বেষণ করা হেদায়ত লাভ করাটা মানুষের লাগিয়ে সবচেয়ে বড় গুমরাহিত মানুষ সবচেয়ে বড় কঠিন ব্যাপার হইল গিয়ে হেদায়তের রাস্তা উদ্ঘাটন করা এর আগে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দোয়া আমরা প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছি এই হেদায়তের দোয়া শিক্ষা দিয়ে আল্লাহ ফরমাইছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এই রাস্তা তুমি যেন খুঁজিয়া হেলিকপ্টার দিয়ে রকেট দিয়ে আসমানো সান্দক গিয়েও তুমি খুঁজাইয়া ফাইতে নাই এই রাস্তা ফাইতে হইলে আমার নিয়ামত প্রাপ্ত মানুষের যে ধারাবাহিকতা আছে ওটার লগে তুমি মিলিত হইতে ও স্রোত দ্বারাই তুমি প্রবাহিত হইলে সিরাতুল মুস্তাকিম তুমি দিন তাকওয়া হোক সুবহানাল্লাহ তো আগর মানুষগুলোরে মানাই ন লাজিম হইছে নি না হইছে না মাদকা সনদ খেনে তুকাইতাম বলতেন আল্লাহ হইয়াছেন সনদর শ্রুত থাকতাম কথা ঠিক না মজব খেনে মানতাম বলতে ও শ্রুতি আমারে মজব মানার অলি খেনে মানতাম বলতে ও শ্রুতি আমারে মজব অলি মানাইয়া দের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওমান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম যে আল্লাহর রশির দরবার মতো দরিয়া থাকতে পারছে আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের হেদায়েত নসিব করে দিয়েছে কিয়ামত পর্যন্ত যদি তুকাইন যে আল্লাহর রশি ইচ্ছা কিথা দিয়ে বানাইছেন নাইলন দিয়ে বানাইছেন না ফাড় দিয়ে বানাইছেন ফাইবানি খুঁজাইয়া আল্লাহর রশি লাগে আল্লাহর বান্দা হল হোক সুবহানাল্লাহ রিজালুল্লাহ দিয়ে আল্লাহর রশি বানাইছেন কিয়ামত পর্যন্ত একদল মানুষ হকের উপরে থাকবা এরার অনুসরণ করিলে এতে রাসূলুল্লাহর অনুসরণ জীবন যে রাসূলুল্লাহরে মানিলিছে আল্লাহরে মানিলিস আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আমরা মানতাম না যে কোরআন শরীফে আমরা মানবার লাগিয়া বাধ্য করে দিস 2 নম্বর হইল কি যে আল্লাহ ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ইমানদার হল তোমরা আল্লাহরে ডরাও শব্দ শুনিয়াও দিন আপনার ঠ্যাং উফরে দিয়ে দিয়া মাথা নিচে দিয়ে দিয়া বইতা হইতে ডরানি আল্লাহ পছন্দ করবা নি ওয়া কুনু মা'আস সাদিকিন আমার ডরার পথ পাইতে হইলে আমার ডরানেওয়ালা মানুষ সত্যবাদী নেককার মানুষের সঙ্গী হয়ে যাও তুমি তো ডরাইবার পথ পাইলিবা হোক সুবহানাল্লাহ যে বেশ তো আমরা যাইমু একলা যাইমু নি বলতে না বেশ তোর এক মিছিল আছে বেশ তোর এক মিছিল আছে দুজকের এক মিছিল আছে আল্লাহ ফরমায় সিকাল্লাযীনা তাকাউ রাব্বাকুম ইলাল জান্নাতি যুমারা যারা আল্লাহর ফরজগার বন্ধ হইব খোদাবির হইব তারা দলে দলে বেহেশতকে দাখিল হইব সুবহানাল্লাহ এটা বেহেশতের মিছিল
একটা দুজখের মিছিল হইব, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফির হলের এখন মিছিল হইব, এটা জাহান্নামকে পৌঁছি। ইনো দলে দলে আল্লাহ ফরমান, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে মুতমাইন্না অন্তরগণ, অন্তরের অধিকারী হল, তোমরা খুশি হারলে তোমরা রবের দিকে দৌড়াইয়াও। ফাদখুলি ফি ইবাদি, আইও ব্যস্ত আমার স্থায়ীদের না। আমার নিয়ামত পাইয়া হইয়া যারা আমারে খুশি করিয়ে গেছেন, আমার বন্দেগি যারা প্রমাণিত করছেন, তারা লোকে সামিল হোক। ওয়াদখুলি জান্নাতি, এর পরে কি আমার ব্যস্তকে দাখিল। সুবহানাল্লাহ। তো গ্রুপ আসেনি না, আসে না? উপরন্ত আল্লাহ ফরমান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সব মানুষের যারে যে মানছে, ইমাম বানাইছে, তার নাম ধরি আল্লাহ কিয়ামতের দিন ডাকবা। তো লোক ধরা থাকতে হইব, মিছিলও থাকতে হইব, কাতারও থাকতে হইব, নমাজি হলোর কাতার হইব, বেনমাজির কাতার হইব, দুজখের মিছিল হইব, বেহস্তর মিছিল হইব। আমি কোনটা দিতাম? আমি নমাজির কাতারও গিয়ে খাড়া হইতাম না বেনমাজির কাতারও গিয়ে খাড়া হইতাম? এই সমস্ত যোগ্যতার প্রমাণ দিবার লাগে আল্লাহ দুনিয়াতে আমরা মুখতসর জিন্দগি দান করছে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমরা তো মনে করি যে আমরা পাস করে লিছি, কামিয়াব হয়ে গেছি, বাচ্চান্তরে ডিগ্রি লেখাপড়া করাই লিছি, বিদেশ পাঠাই দিছি, বর বানাই লিছি, ব্যবসা জমি মিরাস হয়ে গেছে, খুশহালে আছি, রাজার হালতে আছি, বস আমি কামিয়াব। এটা কামিয়াবি নাই। অনেকের ধারণা যে আমার এটা দায়িত্ব নাই, এটা মেসা বলোর খাম, দিনদারি মেসা বলোর খাম। না ফাইল সমান, হিসাব সমান, আল্লাহু সারিউল হিসাব, হিসাব সমান, সওয়াল জবাব সমান, কবর আযাব সমান, কবরের সুখ সমান, পুরুষ মহিলা সবর গলাত খাইদ হইব। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব। বান্দারে, তুমি তোমার আমলনামার কিতাব পড়ো, আজকে বাইরের সাক্ষীর প্রয়োজন নাই, তোমার কিতাবেও তোমার লাগে সাক্ষী দান করে দিব। সবর ফাইল সমান। আমি তো কই আর শুধু মুমিন মুসলমান না, এরা তো আল্লাহ এর কিসমত উজালা করে দিছে। আল্লাহ আদমর নসল যত মানুষ পয়দা করছেন সবর লাগে সমান এক্সপেকটেশন, প্রত্যাশা ব্যক্ত করছেন। সুবহানাল্লাহ। সবর লাগে খেনে বুদ্ধ সবরে সমান নিয়ামত দিচ্ছে। শোক সাইটটা দিছেন মাধুকা, কয়টা দিছেন? কিডনি 2টা দিছেন, খান 2টা দিছেন, নাক দিছেন, খান দিছেন, শোনার ক্ষমতা সবরে দিছেন, দেখার ক্ষমতা সবরে দিছেন। কোনো বেশম করছেন না আল্লাহ। হাত্তাকে যত মানব সন্তান মায়ের গর্ভে জন্ম নিচ্ছেন, আল্লাহ রসুলে ফরমান সবরে মার ফেটো ফিরিস্তা হলে ফারা দান করছে। সে কাফিরের ঘরে পয়দা হওয়ার আর সে মুমিনের ঘরে পয়দা হওয়ার এটার পার্থক্য নাই। সবরে ফিরিস্তা হলে ফারা দিয়ে দুনিয়া টাইমছে। আর জন্মসূত্রে সবে আল্লাহর কাছ থেকে ইজ্জতদার বনিয়া দুনিয়াতে আইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম আর হাওয়ার নসল যত মানুষ পয়দা হয়েছেন সবরে আল্লাহ ইজ্জতদার বানাইয়া দুনিয়াতে ফাটাইছে। ইনা মুসলমান নন মুসলিমের কোনো প্রশ্ন নাই। আল্লাহরে মানার সবল লাগে লাজিম। সৌভাগ্যবান আমরা যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা দৌলতে ইমান ইসলাম নসিব করছেন, হোক আলহামদুলিল্লাহ। কিন্তু এই জগতের সব মানুষ এই প্রশ্নের সম্মুখীন হইব। কারণ আল্লাহ মানুষের যে উদ্দেশ্যে পয়দা করছেন অন্য মখলুকের উদ্দেশ্যে পয়দা করছেন। আল্লাহ ফরমায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের জিন্নাত আমি পয়দা করছি খালি আমার ইবাদত করবার লাগে। গরুরে খিদা লাগে পয়দা করছে, বলে গরু সারাদিন খালি খায়, কুচু সামনে না পাইলেও খামোখা চিবায়। মাতকা কোনোদিন গরুরে দিয়ান বা ফিকির করতে দেখছো? তার অন্যর উপকারেরও কোনো মাদ্দা নাই, তার অন্য কোনো ফিকির নাই। হ্যাঁ, আল্লাহর বন্দেগী তার আছে,
কুল কায়নাত যত মখলুক আল্লাহ পয়দা করছেন আর মখলুকের বাইরে যত শয় বা বস্তু আল্লাহ রাখছেন প্রত্যেক জিনিস আল্লাহরে চিনে এবং আল্লাহরে মানে আল্লাহর বন্দেগী করে হোক। সাপ মাটি বা ৮,০০০ আল্লাহ তারা দিয়ে সিদ্ধা আদায় হইতে আসে। একেবারে বৃক্ষ লতা পাতা যেগুলো আছে, গাছ গাছালি যেগুলো আছে, সবাই আল্লাহরে চিনে আল্লাহর তসবিহ পাঠ করতে আসে। এখানে বিশ্বাস আছে না? আমরা সবকিছু আল্লাহরে চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখছেন এক মজলিস, ছোটখাটো এক মজলিস লইয়া বাত বাহিরে ময়দানও এক গুন্ডা বেটায় শিকার করি যা তার আতর মাঝে উর্দুতে কয় গুহ বা খুহ, খুব সম্ভবত কুমির থেকে ছোট একটা প্রাণী, এগুলো হিজবানাত বড় মূল্যবান আছিল, মানুষের বড় পছন্দ কথা। অগু মারিয়া গোয়াল মাছুল্লাহ খান রসিদ লটকাইয়া লইয়া যায়, মাছ মারিয়া মানুষের রসিদি লটকাই লইয়া যায় না গুড়ার উপরে। একটা দেখে মানুষ জমাইল, বড় বেটাগিরির সাথে জিগাইল খেয়ে বলতে আখেরি নবী যাইন আইসুন তাইন বইস খান্দাত গিয়া গুড়ার উপরে জিগাইল যে আপনি নি আখেরি নবী? রাসূলুল্লাহ ফরমাইল, হ্যাঁ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি সত্য নবী এটা কইন, ওই জন্তুকে ইটা মারি তার সামনে ফেলাইস। আপনার সত্য নবী থাকলে ওগুলোকে মাতুকে অজ্ঞে হোক সাক্ষী দেওক আপনার সত্য নবী। কঠিন ব্যাপার না মাতুকা একটাই লগি, এটা একটা বেজবানি জন্তু, উপরন্ত সে মারা গেছে কয়েক ঘন্টা আগে, এগিয়ে কিন্তু মাতিতে পারবো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিগাহে কারাম যখন এর বাই ডালি সই না ডাক দিয়েছেন, হে গু, মোরা জন্তুর চোখ মেলিয়া সাইয়া কয় লাব্বাইকা সাদাইকা ইয়া মান যাইনাল ওয়াফা ইয়াউমাল কিয়ামা, হে কিয়ামত দিবসের সৌন্দর্য বর্ধনকারী, আপনার লাগে আমি উপস্থিত হাজির হই। সুবহানাল্লাহ। খালি জিতাই চিনল নি না মরায়ও চিনল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন করছিল, আমি এদিকে যাই না, লম্বা হাদিস। তো প্রত্যেক জিনিসে আল্লাহরে চিনে। পাগল উঠোর খান্দাত রাসূলুল্লাহ তশরিফ নিছেন, সাহাবী হলে ইয়া রাসূলুল্লাহ যাই না যান। রাসূলুল্লাহ ফরমায়েন, তুমি চিন্তা করিও না। সামনে যাইতে উঠে গর্দন ফাইট করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিম করছে, সিজদা করছে। আল্লাহ নবী মাথাত হাত বুলাইয়া আদর করিয়া তারে ছাড়ছেন আর ফরমাইছেন, ও সাহাবী সকল জানিয়া রাখিও, আল্লাহর সৃষ্টির সব কিছু জানে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস, শুধু দুষ্ট মানুষ এবং দুষ্ট জিন্নাতরা আমারে চিনতে ভুল করে। আজকের এই পৃথিবীর শত কোটি মানুষ আছেন যারা নাস্তিক হয়, আল্লাহ নাই, সবকিছু নেচার, প্রকৃতি, সবকিছু প্রকৃতি। আর কিছু কিছু মুসলমানের উভয় আজকে নাস্তিকতার যাইত্রা না বুঝিয়া মিছিলকে সামিল হইত্রা। কোন সমর্থনে আর কোন মিছিলে আর কোন মহব্বতে কারে কই নিব, সামান্যতম কোন চিন্তার লেশ নাই। মানুষ যেমন উন্মাদনাত পৌঁছে গেছে। এক রেস্টুরেন্টও জিকাইলাম, রেস্টুরেন্টের মালিকরে জিকাইলাম যে কিলা চালাইতে রেস্টুরেন্ট চালাই, ওরকম ওরকম পলিসি না করলে সব রেস্টুরেন্ট চলে না। দেখেন আজকাল কোন মানুষ কিছু পাগল হামাইয়ে গিয়ে ওদের দেখে যে এখানের মাঝে কোনো আজগবি কুচ্ছু নাই, কেন খাইতো নাই। আশ্চর্য যাইবা যদি দেখে বিল সংক্ষিপ্ত বা বিল ছুটো হয়ে গেছে, তো এই রেস্টুরেন্ট পছন্দ করে না, হে চায় যে বেশি পয়সা দেখাইতো। এটা পাগলামি না সুস্থতা? যে রেস্টুরেন্ট যত উল্টাইল ফাল্টাইল চেয়ার দেখবা, ওগুত গিয়ে সব জোয়া নগর গিয়ে হামাইতরা, মানে মানুষের উন্মাদনা ইচ্ছা আর কি, অপ্রকৃতিস্থ। এবং প্রকৃতিরে আমরা বদলাইলি আর আল্লাহর নিজামরে আমরা বদলাই। আর আল্লাহর নিজাম হইল কি যে তোমরা রাইত ঘুমাও, রাইতকে তোমরা লাগে আমি বিশ্রামও লাগি বানাইয়া রাখ। ও জাআলনাল লাইলা লিবাসান ওয়া জাআলনান নাহারা মাআশা। আমরা এটারে উল্টাই লিয়েছি, 12টা পর্যন্ত ঘুম, 10টা পর্যন্ত ঘুম, ঘুমাই না। এটি আমরা ক্যান্সার,
অমিক্রন বমিক্রন যত কিছু আছে সব কিছুর মূল হচ্ছে এই প্রকৃতির চেঞ্জ করা। খানি বদলে গেছে, প্রকৃতির খানি বাদ দিয়ে মানুষের নিজস্ব আবিষ্কার এগুন আর গুণ বানাইছেন, ইয়াজুজ মাজুজের বংশধর চায়নার এগুন কিন্তু চাউলও বানাইছেন, বানাইছেন মুরগোর ডিমও বানাইছেন, এখন উনার মাছও বলে বানাস, আর কদিন বাদে রোবট তো বানাই উলিস ওখানে সব কিছু আল্লাহর চিনে, আল্লাহর ইবাদত আছে, কিন্তু গরুর উদ্দেশ্য আর মানুষের উদ্দেশ্য এক নয়। গরু মাটি জীব, গরু ওকে কি দইব, এই সমুদ্রে আল্লাহ প্রস্তুত করছেন মানুষের লাগবে। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, বন্দা করলে জমিনে যত কিছু দিছি সব তোমাতানোর সাহায্য লাগিয়ে দিছে, আর তোমাতানটা আমার লাগি ফাটাইস, তোমাতানটা আমি আমার বানাইয়া ফাটাইস। হায় হায়, যে আল্লাহর বনে গেছে হে সব কিছু হাসিল করে দিস। আজকে যদি পুলিশ কোনো গাঁত যায়, পুলিশ আপনার পক্ষর আমার পক্ষ না সরকার পক্ষর মানুষ, পুলিশে কেস দিলে এগুলো সরকারবাদী কেস হয়, এগুলোর নাম কিটা সরকারবাদী কেস। পুলিশ সরকারের, অর্থাৎ সরকারের পক্ষে দেশে সুন্দর রাখার দায়িত্বটা দেওয়া হয়েছে পুলিশ বাহিনীর। আল্লাহ জমিনরে ফুলে ফুলে সুশোভিত করছেন, এই জমিনের ডিসিপ্লিন নিজাম কানুন ভারসাম্যতা শৃঙ্খলা বজায় রাখবার লাগে ফুল ফুটাইছেন মানুষ দিয়া। প্রত্যেক মানুষ আল্লাহর পক্ষের সৈনিক, প্রত্যেক মানুষ আল্লাহর পক্ষের সৈনিক। মানুষ সমাজরে বিশৃঙ্খলা করবার লাগে না, সমাজরে শান্ত রাখবার লাগে, আল্লাহর দুনিয়ারে ঠিক রাখবার লাগে। আল্লাহ মানুষরে বিবেক বুদ্ধি আকল চিন্তা চেতনা মায়া মহাব্বত হেকমত ইলিম দান করিয়া দুনিয়াত বাদশাহী লাগে দুনিয়াত দান করে দিছে। মানুষ সৃষ্টির কিছুটা জিনিস আমরা উদ্ঘাটন করতাম পারছি নি যাবো এই আলোচনার মাধ্যমে। আমরা এখানে দুনিয়াতে এসে তোরা বোঝা গেছে নি না গেছে না, আল্লাহর ইয়ার দুনিয়া সাজাইতাম। এটা ছোট্ট উদাহরণ দেই, যে পরিবারও বাপ 4-5 সন্তানের বাপ একজন আসই, যে সন্তানে বাপর পক্ষে হাল চাষও যায়, বাপর পক্ষে বাজার করিয়েও আনে, ছোট ভাই বোনিন তোরে পড়ালেখার খবরদারিও করে, ই ছেলে বাপরই কাম করেন না, ই ছেলের গুরুত্ব পরিবারও বেশ থাকে না কম থাকে, মা বাপর মায়া বেশ থাকে না কম থাকে। আল্লাহর কসম, যে বন্দায় তার আল্লাহর পক্ষ ইয়া আল্লাহর ইয়া আল্লাহর পরিবারের দরিয়া রাখবো। আল খালকু ইয়ালুল্লাহ, এই সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। একটি পিপি লেখা যদি দুঃখ পায় তাহলে দুঃখ খেয়ে পায় আল্লাহ পায়, আল্লাহ এটার স্রষ্টা। সুতরাং আল্লাহর পরিবারের যে আল্লাহর পক্ষ হয়ে যারা হেফাজত সম্পন্ন করে, শুভ বুদ্ধি দান করে, শুভ চিন্তা দান করে দেয়, সঠিক পথে পরিচালনা করার কোশিশ মেহনত করে, এই জমিনের সবচেয়ে মায়ার প্রাণী আল্লাহর পক্ষ থেকে সেই সমস্ত মানুষ হয়ে যায়। আল্লাহর হাবিব জিজ্ঞানি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেহতরিন মানুষকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, যে মানুষের নফা পৌঁছায়, উপকার পৌঁছায়, এই ব্যক্তি সৃষ্টির মাঝে আল্লাহ সবচেয়ে মায়ার মানুষ। আল্লাহর কাছে সবচেয়ে বেহতরিন বন্দা খে। প্রশ্ন আছে না নাই? লম্বা ফাগড়ি আল্লাহ নি না, বেশি ইলিম আল্লাহ নি না, বেশি ফরেজগার আল্লাহ নি না, কিথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আল্লাহর কাছে সবচেয়ে মায়ার প্রিয় বান্দা হইল গিয়া যে মানুষের উপকার সাধন করে। সুবহানাল্লাহ। গোটা ইসলাম স্টাডি করুকা, হাদিস পড়ুকা, কোরআন শরীফ বুঝুকা, সিরত পড়ুকা, ইতিহাস পড়ুকা, গোটা ইসলাম আল্লাহর পছন্দিদা একমাত্র দিন, দিনে ইসলাম। এই জগত আল্লাহ প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা খের খাহি একে অন্যের উপকার করার জন্য আল্লাহ পাকে গোটা ইসলামটারে সাজাইছে। আজকে ইসলামের সবচেয়ে দুর্দিন হইল গিয়ে নিজ মতলবী, অমানসিক, অমানবিকতা,
আমরা গরু হয়ে গেছি। দেখিলা বলতে সারাদিন খালি খাই 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 খাই, আরো চাই আরো পাই। মাধুকা ঘুম থেকে উঠিয়া না কুলি ব্রাশ আছে, বাউতে চা এক টাকা দিয়ে পেঁয়াজ দিল, এটা হইল কি আপনার বেডটি মানে গান্দাটি, আর লগালাম মরসেল স্টার দিয়ে গীতা ওদের ফিকির, কিওর ফিকির যে খালি খাই খাই থই থই দেও লই লই, আনিস নিস দিস না, খালি আনথাম, আনিস নিস দিস না। আমারই কথা বর্তমান সময়ে চলেনি না, আমি বানাইয়া কইয়া দিতা এক দিশা। আল্লাহ এখন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে বাঁকতে থাকো, কারণ বিল আখির তোমরা অত সৌভাগ্যবান মানুষ, মানবকুল জন্ম নিয়ে তোমরা এত সৌভাগ্য, এত দরজা বুলন্দি পাইছো যে তোমরা রে আল্লাহ তান কোনো মখলুকরে তান খান্দার জায়গা দিতে নাই, তোমরা রে বেশ তো নিয়ে তান খান্দার জায়গা দিলে। কিন্তু আমরা ডোলো বাজার মুখা, দুনিয়ার মুখা, অসৎ দুনিয়ার পরিচয়। আমি যে আয়াত তিলাওয়াত করছি ওনার মাঝে আছে, কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। হে নবী, আপনি কইয়া দেখো যে দুনিয়ার পিছনে তারা যেন দুনিয়ার মিছিল শামিল না হয়, দুনিয়ার দিকে দৌড় না দেখান। দুনিয়া অত্যন্ত সীমিত, এক দৌড়ের জায়গা। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত হইল চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ জীবন। তোমরা আল্লাহর দিকে দৌড়াও, ফাফিরু ইলাল্লাহ। দৌড় বুঝছেন নাকি? তা দৌড় বুঝছি না নাকি? তা আর্মি যখন দৌড়াইতে পারে তখন জাকাত ইয়ে করে দৌড়ায়, অর্থাৎ বিরামহীন। তোমরা বিরামহীন ভাবে আল্লাহর দিকে ছুটতে থাকো, কারণ আল্লাহর দিকে যত খাসাত পৌঁছিবায় কিয়ামতের দিন তত খাসাতকে জায়গা লাভ করতে হবে। কত কপাল খুশ করি করিয়া হিংসা করা ওর যে বড়ফির সাহেব গৌসুল আজম হইলা কিলা, বড়ফির সাহেব গৌসুল আজম হয়েছেন, তোমার লাগেও গৌসুল আজমের দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত কুলারা আসেন। তুমি ওলা দৌড় যদি দিতে পারে তোমার আল্লাহ গৌসুল আজম বানাইয়া দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি হইলা কিলা, আজমিরি হইলা কিলা, সুলতানে হিন্দ হইলা কিলা, তুমি হিংসা কর রায়, তুমি ওহাবি খারিজি। তুমি আমার বাবাই কইতা যে ফাড়িয়া নাগাই, ফাড়িয়া নাগা কিতার লাগে, ফাড়িয়া নাগায় দুধ রে জাল দি খায় না। আমি গেছি নাগার দেশও গেছি, নাগাল্যান্ড গেছি, কুইমাত গেছি। নাগাল্যান্ড নাম চুই নি জানেন না? ইটা ইটার খুঁজুর তো হবে না, আমরা তো খালি পয়সার খুঁজু। আগর বৃহত্তর আসামরে বাঙ্গিয়া 7টা স্টেট করা হয়েছে, 7 সিস্টার্স। এর মাঝে একটা হইল কি নাগাল্যান্ড। এখানে নাগা ওর বাস, খারার বাস। তো নাগাল্যান্ড গেছি, ফাড়িয়া নাগা হলে দুধরে জাল দেওয়ার কোনো রেওয়াজ রসুম নাই। তো বাবাই হইতা তারা কাছে গিয়ে জিজ্ঞা খোঁজ আমি গি দিয়ে খাইয়া আইছি, তারা বিশ্বাস করবো না। তার বংশধর তো কোনো গিল লাগাল হয়েছে না, এ দুধ জাল দিল না তো গি হইতো কানতে নাই। কথা ঠিক না? এটা একটাই খুঁজাইন যে তাইন সুলতানে হিন্দ হইলা কিলা, দেখবো আল্লাহর দেওয়া সার্টিফিকেট। আমি 2017 সালে গেছিলাম আজমির শরীফ। তো হোটেলও যে হোটেল তাফসির লবিত বইছি, ওদিন আমরা নিষেধ করিল হইল যে পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট জিয়ারত আইতা। তো প্রত্যেক न्यूज पाठक पार्टी का लिख रहा कि आज पाकिस्तान का वजीर आजम मालिक हिंदुस्तान की जियारत के लिए आ रहा है। কোনো হচ্ছে না যে মঈনুদ্দিনকে জিয়ারত কে নিয়ে আয়া है। অথচ পাঠক পাঠিকা যারা সব হিন্দু মানুষ, হিন্দুই বানানি ভারতের সংবাদ পাঠক পাঠিকা, কিন্তু তারাও স্বীকার করে যে মালিকে হিন্দুস্তানের বাদশার কবর জিয়ারত করবো লাগে। এই সার্টিফিকেট খেয়ে দিয়ে দিচ্ছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এরা ধন্যবাদ পাইছে না, আখিরাতেও এরা ধন্যবাদ বাকি রইয়া গেছে। আর এরা তো জিন্দা ওলি, কিতা ওলি, এই কথা উনি আরো করে শিরিক করে দিছে।
মানুষ মরিয়া জিন্দা হয়ে গেল, নবীও তারা দৃষ্টিতে নবীও জিন্দা নাই হোক না। আর আমরা আকিদায় আহলে সুন্নাত হইল কি যে तमाम নবী রাসূল হল জিন্দা হোক, সুবহানাল্লাহ। এরা তার কবরের মাঝে জিন্দা আছে। সব নবীর লাগিয়া মাটি দিয়ে হারাম করে দেওয়া হয়েছে, সব মাটিয়ে নবীর লাশ খাইতে পারছে। আর রাসূলুল্লাহ ফরমায়েন যে তোমাদের নবীর লাগে হাইয়ুন ইউরযাকু, জীবিত এবং রিজেক প্রাপ্ত অবস্থায় রাখছেন আল্লাহ, হোক সুবহানাল্লাহ। সরকার মাছ যখন আইছে ওইন জিন্দা হইলে হইলে আর শিরকর বন্ধ পাইনি, কারণ তারা নবীরেও জিন্দা মনে করতে চায় না। অর্থাৎ এটা কুরআন শরীফ মানে না। আল্লাহ এখন নবী নাই, নবীর গোলাম যারা আল্লাহ রাস্তার শহীদ হয়েছে এরারে তোমরা মরা হইও না, এরারে আমি জীবন দান করে রাখছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায় মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মরার আগে মরি গিয়ে যদি বাঁচতে চাও। কেউ মরিয়া বাঁচে আর কেউ মরিয়া মরি যায়, বাঁচিয়া মরে। এই প্রসঙ্গ যখন আইল তৈলে কই যে মানুষ সব জিন্দা নাই, বাজারও যতজন দেখলা সারা জিন্দা মানুষ নাই। মেডিকেল সায়েন্স অনুযায়ী জিন্দা, আর আল্লাহর ফয়সালা অনুযায়ী সব জিন্দা নাই। কারণ আল্লাহর ভিতরে আমরা যে অন্তর দান করছেন, এই অন্তরের তিনটা হালত, একটা হইল মরা অন্তর, একটা হইল জিতা অন্তর, একটা হইল বেমারি অসুস্থ অন্তর। কলবে হাই, কলবে ময়িত, কলবে মরিদ। এখন আমরা শাহজালাল সবারই কেন যাইতাম মানে, ফুলতলি ভাই যাইতাম মানে, বড় সবার কাছে যাইতাম মানে, এটা প্রশ্ন আসেনি না নাই সমাজে? জবাব দেন জান যে আল্লাহর কোরআনে কইছে আমরা নূর আনার যাইতাম, আমরা নূর আনার যাই আসি। রসুল্লাহ নূর নাই বলতে, রসুল্লাহ নূর তো ফরজ জিনিস। প্রত্যেক মুমিনের ভিতরে খালি নূর নাই, আল্লাহ নূরের খাজানা দান করে দিছে। আল্লাহ ফরমায় মান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা وجعلنا له نورا يمشي به في الناس। যে মানুষ তার কলঙ্কিত জীবন লইয়া তার অন্তরে গান্ধা বানাইতে যে তার অন্তরে মুর্দা বানাইলি, সে আল্লাহ কই না আমি যখন দয়া করিয়া আমার বন্দারে আমি জীবিত করিলাই। কিতাদি জীবিত করি নেকির নেক খাম করলে আল্লাহ হেদায়তর দোয়ার করিয়া দেয়। নেক খামে মানুষরে হেদায়তর রাস্তা খুলিয়া দেয়। একজনে তার মা বাবার বড় খেদমত করে, এটা একটা নেক খাম না, নেক খাম না এটা অগুর শিলার উপরে আল্লাহ তারে প্রকৃত হেদায়ত নসিব করে দিলেন। একজন মানুষ সত্যবাদী, হে কখনো মিশা মাতে না, এটা একটা নেক খাম না, অগুর কারণে আল্লাহ পাকে তার হেদায়তের রাস্তা খুলে দিলেন। অর্থাৎ আল্লাহর দয়া তার উপরে পড়ে যায়। তো যে মানুষ মুর্দা আল্লাহ এখন আমি দয়া করি তার জিতা করিলে, অর্থাৎ তার অন্তরে আমি পরিপূর্ণতা দান করি, জিতা করি দেই। শুধু জিতা করি না, লগে তারে নূরের একটা খনি তারে দান করি দেই। কোন জায়গায় বলতে অন্তর ই খনি লইয়া শুধু নিজের ভিতরে লাইটিং পাওয়ার করেনি বলতেন না। ইয়ামশি বিহি ফিন্নাস, যে জিন্দা হয়ে গেছে নূরের খনি পাইলিছে, হে মানুষের সমাজও যখন আটকে যায় মানুষের নূর বাটি বাটি যায়। তার মজলিস নূর হোক, তার মজলিস নূর, তার সহবত নূর, তার কথা নূর, তার সঙ্গ লওয়া নূর। সুতরাং আমরা মায়া আল্লাহর মায়ার মানুষ দেখিয়া যাই এখানে বলতে নূরের বা টানটাম করিয়া। কথা ঠিক না নি? কথাটা এর লাগে আমরা এনে যাই, কিন্তু এর লাগে যে সব ফিরাকিরে আমরা বৈধ হইতাম, আমরা ইলা পক্ষপাত দৃষ্ট মানুষ নাই। আমি তো বহু জায়গায় কইছি যে এই উপমহাদেশ মানুষের ইসলামিক তহজিব তমদ্দুন নবীর সিরত সুরতটা কিয়া বঞ্চিত রাখার পিছনে সুবিধাভোগী মানুষের মাথায় খাটল বাংলা ফির হল সবচেয়ে বেশি দায়ী।
যারা মানুষের সেজদা করাইছে, মানুষের পূজা করাইছে আর বুঝাইছে নবীর সিরত সুরত দরকার নাই, আল্লাহ পাইতে হইলেও আমার মাঝে দিলেই শুনে বলতে আমার কাছে ঠিকাদারি, আমারে খুঁজতে থাকো। ইলাফির আসুন আমরা দেশ উপমহাদেশ, এগুলার দ্বারা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। এটা আমি সবার আগে করি। কিন্তু প্রকৃত আল্লাহওয়ালার খান্দার যাইতাম এখানে বলতে তুমি উন্দা বলিয়ে বুঝতে না আমি নুরোর বাটান বার লাগে যাই। আর সহবত এমন এক জিনিস, সহবতে সালেহ তুরা সালেহ কুনত, সহবতে তালেহ তুরা তালেহ কুনত। বালা মানুষের লোক ধরলে বালা বনবায়, খারাপ মানুষের লোক ধরলে খারাপ বনবায়। শাহজালাল সবার লোক ধরছিল, এর মাঝে 360 জন অলি আসলে নাকি দেয় কয়জন? বাবুরসি, খাদিম, ফারাদার, রাখাল, এরা কি তাই 360 জনের বারে আরো 100 আসলা নেন মাথুকা? তো বুঝা যায় না যে 360 জন খালি অলিও আসলে নাইলা কথা নয়, সাকুল্য মিলিয়ে আসলা 360 জন। কিন্তু এরা মুখলিস বান্দা আসলা, আরো মুখলিস বান্দার সঙ্গ ধরে দিছিলা। শাহজালাল সাবর ভিতরে যে নূরের খনি আছিল, ই পাওয়ারফুল আছিল যে 360 জনের নূরে নূরান্বিত করে গেছে। হৌকা তিনি রাখাল, হৌকা তিনি বাবুরসি, ই নূরের পাওয়ারওয়ালা আছিল যে এই নূর দিয়ে 360 জনটা অলি বানিয়ে গেছে। আজকে যেখানে যেখানে 360 অলিয়ার কবর আছে, ইনার মাঝে এখানের মাঝে দয়া মায়া আসেনি না নাই, কারামত আসেনি না নাই? যাও 360 অলিয়ার বুজুর্গ যেন যেন আসেন গিয়া দেখো আল্লাহ তখনও যে কোরবানি করছিল কিয়ামত পর্যন্ত ইজ্জতের জায়গা বানাইয়া রাখছ। তুমি মানো ইয়া না মানো, আল্লাহর কাছে এটা ইজ্জতের জায়গা বনে গেছে। আজমির আসিল না, সিলেট আসিল না। কুফুর কি কালি জব খাকে সিলেট ছা গাই, আবরে রহমত সায়া সুলতান সিলেট শাহজালাল, আমার বাবার লেখা কবিতা। হিন্দুস্তান যে আবাদ হোসেন খাজা আজমির রহমতুল্লাহ, 90 লক্ষ মানুষ তার হাতে ইসলাম কবুল করছে। তুমি যে সেন্সিটিভ কথা বললো, ইয়া সেন্সিটিভ ভাবে মানুষের বুঝাইতে রায়, তোমার 14 গোষ্ঠী কজন মুসলমান বানাইছে? তুমি যে খাজা সাহেব লোকে যে গিয়া ঘষাঘষি করতে চাও, কইল না নিয়ে গিয়ে খাজার গাঞ্জাবি কে কইছে না নিয়ে কইছেন না, কইছে না কেউ থেকে কইছে বলতে বেয়াদবির থেকে আর হিংসার থেকে কথাটা কইছে। হ্যাঁ, খাজা সাহেবের খবরে কেন্দ্র করি বহুত কিছু চলে, কিন্তু এর লাগে খাজা সাহেব দায়ী নাই, খাজা সাহেবের কোনো ক্ষতিও নাই। কথা সহ্য না নি? এটা এলাই তো খাজা সাহেব দায়ী নাই। খাজা সাহেব ও মর্দে মুজাহিদ আসলা, আল্লাহর ফক্কর সরকারবাদী ওরকম মানুষ আসলা, যার হয়তো 90 লক্ষ দিশেহারা মানুষের দিশার সন্ধান লাভ করছে। সুতরাং আল্লাহর পক্ষে যাই নত বড় দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, তার মর্তবা আসেনি না? নাই। গৌসে পাকরা তো 12.5 লক্ষ মানুষ ইসলাম কবুল করছে, 12.5 লক্ষ মানুষ। কেন বলতে ইসলাম রে এরা ফুটাইয়া তুলতে পারছে। আমরা ইসলাম রে ফুটাইছি তো নাও, ইসলাম আমরা দ্বারা শর্মিন্দা করছে। আমরা ইসলাম হইল গিয়া বিয়া শাদিত গেলে বিয়ার রেওয়াজ রসুম আমরা পড়ে যাই, কালচার সোসাইটিতে আমরা পড়ে যাই। বাজারও গেলে আর আমরা ইসলাম লগে এখানে আমরা বাজারই বলি যাই। বেজার হইতে নি আমার কথা? আমরার গৃহস্থী চলে, আমরার কানুনে আমরা 90টা কর্ম হয়ে গিয়ে আমরা নিজের মিজাজ মর্জি দিয়া, ও ভাই আমরা তো মিজাজ মর্জি তা হতেই পারে না। মিজাজ মর্জি তো সেটা হবে যেটা আল্লাহ আমরা মিজাজ মর্জির কথা কইসই, আল্লাহ রসুল্লে যেটা আল্লাহ দেখাইয়া দিস। আমার রসুল্লাহ দিন ধর্মর মিজাজ কিলা তুইয়া গেছে না, আমরা এটারে কিভাবে ব্যবহার করি? এক মুসলমান ইসলামের লাগে কতটুকু সৌন্দর্য রক্ষা করা দরকার, আমরা এই সৌন্দর্য আমরা ব্যবহারে বংশের পরিচয়, বাপদাদার গাঠামিরে আমরা দরিয়া রাখবার লাগি বড় সচেতন। ধনী গরিব সব বুঝি যে আমার কারণে আমার মা বাপ সদকে ফাঁস করা চেয়ারম্যান সবাই কইতে যে দোয়া করেন সাহেব আমার দ্বারা যাতে আমার বংশ আমার বাবার মুখ খালা না হয়।
আমরা আরো তুলা অ্যাডভান্স হোক যে আমার দ্বারা যেন দিনে ইসলামের কোনো কলঙ্ক না হয়। ফারা যাইব না নি কথাটা কোয়া মাধ্যকা ফারা যাইব না নি। যেদিন আমরা এই সত্য অনুধাবন করতাম পারবো যে আমি আমার নয়, আমি আল্লাহর, আমি মা বাবার প্রত্যাশাত নাই, আমি এর উপরে দিয়ে রসুল্লার প্রত্যাশা আছে, আল্লাহর প্রত্যাশা আছে। আর যখন আমি আল্লাহর প্রত্যাশার প্রতিফলন ঘটাইতাম পারবো তখন আমি বন্দা হিসাবে কবুল হয়েছি। আইলাম খেনে আর যাই খেনে বন্দা বনবার লাগিয়ে আইছি, বন্দেগীর পরিচয় দিবার লাগিয়ে আইছি, নিজে বাঁচতাম অন্যরে বাঁচাইবার লাগিয়ে আইছি, নিজে চলতাম অন্যরে চালাইবার লাগিয়ে আইছি। কথা বোঝা গেছে নিচা। কিন্তু আমরা মাঝে আজকের দিনে সবচেয়ে বড় দুর্যোগ একটা হইল কি নিজ মতলবী, আর যেটা হইল পশুর খাসলত, যেটা হইল কি পশুর খাসলত। আমরা বাহিরের মানুষটারে বড় লেফাফুসা করে রাখি, ক্রিম লোশন দিয়ে সাবন দিয়ে দইয়া রাখি। বাহিরের মানুষটি অসুন্দর হোক কেউ চাই, ভিতরের মানুষটির খোঁজ করি না। ভিতরে একটা মন আছে। আমরা বাহিরের সুন্নত, নবীর দাড়িও সুন্নত, টুপিও সুন্নত, সব সুন্নত ঠিক আছে, কিন্তু নবীর ভিতরের সুন্নত গুলারে আমরা খুঁজি না। আল্লাহ নবীর যে আল্লাহ মন দিসলা, কায়নাতের মাঝে সৃষ্টির মাঝে এমন মন আল্লাহ রসুল্লাহ আল্লাহ দান করছিল যে হাজার হাজার বৎসর আগ থেকে দুনিয়া সৃষ্টি থেকে লিয়া কিয়ামত পর্যন্ত যতই দুনিয়াত পয়দা হইবা এই জগৎবাসী আল্লাহর সৃষ্টির যত আইবা সারারে তখন রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখি দিচ্ছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরব জাতির কাছে 570 খ্রিস্টাব্দে রহমত বানাইছেন না। আল্লাহর জাহান, আল্লাহর চিন্তা চেতন, আল্লাহর প্রোগ্রাম যখন থেকে শুরু হয়েছে সারা প্রোগ্রামও লাগে আল্লাহ রসুলের রহমতের ছায়া বানাই আল্লাহ। কথা সদে সত্য না এইটা, খালি মুসলমানও লাগেনি, কুল কায়নাত লাগে, দরিন্দা পরিন্দা, জিন্দা মুর্দা সব লাগে তাই নবী আসলাম। এই মনটি তো আমরা তুকাই না, দরগুজারি তুকাই না, রফিক শফিক আসলা নবী এটারে খুঁজাই না, সাদেকুল আমিন আসলা এটারে খুঁজাই না। এগুলারে আমরা মর্জি মতো বানাই। আর নমাজ আপাতত কয়েক রাকাত নবীরে অনুসরণ করি, আমরা পড়ি, আমরা নমাজ পড়ি, কিন্তু নমাজের মাঝে আমরা গলতিও রইয়া গেছি, অজুত গলতি রইয়া গেছে। আমি ওখানে বুঝাইতাম চাই যে আমরা যে বড় গর্বিত মুসলমান, আমরা কি গর্বে পৌঁছতে পারছি? আমরা বড় স্বাদ নেওয়ালা, ইসলামের স্বাদরে গ্রহণকারী মুসলমান, ইসলামের স্বাদকে আমরা সব পর্যায় থেকে আমরা গ্রহণ করতাম পারছি না। স্বাদ গ্রহণ খবর গিয়া করতে পারতাম নয়। কোনো খবরবাসী যদি চিন্তা করেন যে আমি সারা দুনিয়ার মানুষের মাফ করে দিলেইতাম, খবর যাওয়ার পরে সম্ভব? মাধ্যমে আপনারা সম্ভব? ই লজ্জত স্বাদ আল্লাহ দুনিয়ার জীবনের আসছে হোক কারণ আসছে। রাত জাগিয়ে আমি আল্লাহর কাছে খান্দিমু, কবর যাওয়ার পরে সম্ভব? অথবা ব্যস্ত যাওয়ার পরে সম্ভব? সারা রাত আমি নফল নমাজও কাটাইমু, ব্যস্ত গিয়ে সম্ভব? এই ষাটটার আল্লাহ দুনিয়ার লাগে বাকি আসছে। তা আমি যে রাত জাগরণ না করিয়া আচ্ছা মাফ করি দেওয়া, সারা জিন্দগি প্রতিশোধ লইয়ার একদিন আল্লাহর লাগে মাফ করি দেবো, সারা জিন্দগির প্রতিশোধের মজারটা কি? মাফির মজাটা বেশি। কিন্তু এটা আখেরাতে গিয়ে বাদ হইতা না। অর্থাৎ আমার পদে পদে যে ইসলামের লজ্জতটা আল্লাহ রসুলে রাখিয়া গেছেন। একজন মানুষ উপবাসের তো একটা আল্লাহ লাগে দিয়ে সে উপবাস করে, এটার তো একটা লজ্জত আছে না? রমজান শরীফে আমরা এই লজ্জত কিছু অনুভব করি। এই লজ্জতটা দুনিয়ার লাগে, আখেরাতে কোনো লজ্জত এই লজ্জত থাকতো না, সেটা ভিন্ন লজ্জত। কিন্তু আমরা সমস্ত কুলাখানা মারিয়ার লজ্জত তো দূরের কথা, স্বাভাবিকভাবে আল্লাহ ইসলামের যে লজ্জতটা দান করছেন এটাও আমরা তো কানে নাই। আল্লাহ আমরা তো আশা করছো যে তোমরা বেশি বেশি করি আমার ইয়াদ রাখিও, উযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করি তোমরা আমারে ইয়াদ রাখো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করবে।
5 ওয়াক্ত নামাজের ডাক পড়ব, তোমরা সবকিছু বাদ দিয়ে আমার লাগে একটু সময় তোমরা রাখিও। আশ্চর্য, আমরা নাটক দেখলে মোবাইল বাজার কইতাম পারি না, নাটকে আমরা এত আকর্ষণ করছি। যাত্রা গানা বেটা গেছে, বাড়িতে আগুন লাগছে, বউয়ে ফোন দিতরা, মোবাইল কোন বাজারে কইতে পারে না, এত স্টেজ বাইছে আমার ইলা ঘটনা আছে না আমরা সমাজে। বাজারও গেছে, বাজারের মাঝে ডুবি গেছে, নাটকও গেছে, নাটকও ডুবি গেছে। খালি সমস্যাটা হইল কি, নমাজও গেলে ডুবে না। হে ওল্লা বাউরা বাই যে বাজার থাকি লইয়া যাবতীয় কুটুম খেলোর চিন্তা থাকি লইয়া সারা তার নমাজের ভিতরে নিয়ে হারাই দেয়। গানের প্রত্যাশা পূরণ হইল, তুমি গান বা সেকেন্ড সেকেন্ড তুমি নজর পড়িয়া চাইলাই, তোমার দিল লাগাইয়া রাখলাই, যেটা আল্লাহ নারাজ হইলা। আর আল্লাহর নমাজও গিয়া তোমার মনরে তুমি উদাস করে দিলাই। এটা নমাজ সহিও না গলত? এর লাগে আমি হারত দৌড়াইয়া মাত্রা মানুষ, আমি মূল জায়গার দিতাম সেই। আমি এক জায়গা কইলাম যে আল্লাহ আমরা নমাজি বানাই দেও, এই দোয়া করার আগে আমি কইয়ার আল্লাহ আমরা মানুষের মতো মানুষ বানাইয়া দেয়, প্রেম দয়া মায়া দিয়া তোমার জাহান তোমার জগতের ভাই সাইবার তৌফিক দেও, মানুষের মতো মানুষ বানাও, আমরা নমাজি বানাইয়া দাও। খেনে বলতে অমানুষ নমাজি কোনো লাভ নাই। আল্লাহরে পাইবার পয়লা নম্বর শর্ত হইল কি, যে শ্রেষ্ঠ জাতি হইতে হইলে পয়লা মানুষ হইতে হইব। কিতা হইতে হইব? মানুষের খাসলত যদি বদলি যায়, শুয়ার কুত্তাও দিয়ে ভিতরে হারাইয়া তৈ দেয়। কুত্তা বুঝুন নাকি? তাহলে কুত্তা সব থেকে বাধ্য প্রাণী, কিন্তু কুত্তায় শৈলে নাফাক হয়ে যায়। এখানে ওই যে কুত্তার মাঝে একটা বেমার আছে, গুটি বসন্তর বেমার নেই বলতেন না, চামড়া পচনের বেমার নেই বলতেন না, তার ভিতরে একটা বেমার আছে হিংসা। শুয়ার নাপাক দেখে নেব যে তার মাঝে খবাসতি বেশি, অশ্লীলতা বেশি, কিন্তু তার বাহির অত অপরিচ্ছন্ন নয়। খাস করে বিদেশ যে সমস্ত শুয়ার আছে তার বাহির লেফা ফুসা, কিন্তু ভিতরের দোষে তারে নাপাক বানাই দিস। হারে কুকুর রে, আমরা অনেকের ভিতরে সাপ বিচ্ছু হারাইয়া তৈরি দিছি কুকুর, অর্থাৎ যেই যে জন্তুর খাসলতে চলি আর ও জন্তুটারে আমরা ভিতরে হারাইয়া রাখি দিছি, মনুষ্যত্বরে বার করে তৈরি দিছি। এই কথা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবা। যদি আমরা সেই পশুত্বরে বার করিয়া মানুষের খাসলত হারাইতাম পারি, আমি মুমিন মুসলমানের কথা দিয়ে শেষ করতাম সেই না, কুল জাহানের মানুষের কথা কইয়ার। কারণ সব মানুষ, প্রত্যেক মানুষের আল্লাহ গুণাগুণ দিয়েছেন, সেই গুণ যে অর্জন করতে পারছে না সে মানুষও খাতারে রয়েছে। আজকের দিনে এটা একটা অভাব। আর মুসলমানের একটা বড় ডুবির মূল কারণ হইল গিয়া স্বার্থপরতা। প্রত্যেক জিনিসও মানুষের স্বার্থ রেখে যায়। আল্লাহ লাগিয়ে আল্লাহর হস্তে কিচ্ছু করার মন মানসিকতা মানুষের রয়েছে না। কিন্তু গোটা ইসলাম ধর্মটাও হইল গিয়া খৈর খাহির ধর্ম। আল্লাহ নবী ফরমানে আদ-দীন ওয়ান নাসিহা, ধর্মটা হইল গিয়া কল্যাণ কামনা করা। যেখানে আমার বাবায় জিন্দগি বস যত মানুষ তার খান্দাত গেছেন, ফির বনার জাকুয়ার, মুসল্লি বনার জাকুয়ার, সাপ বানার জাকুয়ার, ফয়লার নম্বর তলকিনটা দিয়েছেন যে নিয়ত বালা রাখিও, নিয়ত খারাপ হয়ে গেলে আবাদত খামো লাগে না। ফরর বালা দেখতে মন খুশ রাখিও, ফরর দুঃখে দুঃখী কইতা না কথা উত্তর। এটা আমরা লাগে একটা চূড়ান্ত নসিহত। এটা আমরা মনুষ্যত্বর দোয়ার কলি দেব, আর মনুষ্যত্বর দোয়ার করলে আল্লাহর বন্দেগীর দোয়ার কলি যাব। কইতা না সাকিব এই কথাটা, এগুলোর অভাব বর্তমানে আছে নি না? সাবর কথা সারা আমরা মানে লিছি। আল্লাহ রাসূল ফরমাইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। মুমিন আর স্বপ্নেই মানুষের দেখে না, জান কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ তার লাগে যেটা বলা হয়েছে অন্য লাগে সেটা বলা না হয়েছে। আর আমরা ঠিক এর উল্টাটা, আমি নৌকা ফারাই গেছি, এখন নৌকা ডুবি গেলে কোনো অসুবিধা না।
আমার গাড়ি ফেরাই গেছে, এখন ব্রিজ ভাঙ্গি যাও, কোনো অসুবিধা নাই। এটা মুসলমানের চরিত্র নাই, মুসলমানের সুচ নাই, চিন্তা নাই। ওটা তো আমি বুঝাইতাম সাইয়ার যে আমরা মুসলমানের নিজে বদলাই নিচ্ছি। আমরা মানুষের দুঃখ দেওয়ারে পছন্দ করি, আর ইসলামে কয় দুঃখ দিও না, ক্ষতির চিন্তা করিও না। আল্লাহ রসুলের কোন পর্যন্ত ফরমাইছেন যে আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাহ, আমি কি বেহেশতি মানুষের কথা কইতাম তোমাদেরকে? ইয়া রাসূলুল্লাহ ফরমান করা, ওদের নরম মানুষ যারা, যে নিজে বঞ্চিত তাকিয়া অন্যরে সুযোগ করি দে, সে বেহেশতি মানুষ হোক। নরম মানুষ আমরা সমাজ বাড়িতরা নি না কমতরা? জবাব দেখো, বাটরা না কমতরা? গুন্ডামির রসুম রেওয়াজ কায়মর, ফাতরামি দুষ্টামি রসুম রেওয়াজ কায়মর। নমাজ উমাজ ইটা মেসা বলরে সমঝাই দিলেই খবরের সোয়াল জুয়া পাইলেও কই ভাই আমি জানি না, মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা ওলা যেমন স্বাধীন হইতে হইতে ওলা স্বাধীন হইছে। আল্লাহ রসুলে ফরমায় যে আমি কি তোমাদের দুজখী মানুষের কথা কইতাম না? আমি আলা উনাব্বিউকুম বিআহলিন নার, বেহেশতি মানুষের কথা তো রসুল্লাহ ফরমাইছেন। আপনারা শুনছেন না মনে হয় দেখেন, যে মানুষ দুর্বল নরম, যে নিজে উঠিয়া অন্যরে জায়গা দিলায়, যে নিজের প্লেট অন্যরে দিয়া নিজে বঞ্চিত হয়ে যায়, যে অন্যরে গুরুত্ব দিয়ে নিজে মহরুম থাকে, রসুল্লাহ ফরমানি দুর্বল চিত্তের মানুষ যে হয়ে গেছে, হ্যাঁ বেহেশতি মানুষ হয়ে গেছে। ইমান শর্ত। দুজকি মানুষের কথা রসুল্লাহ ফরমাইছেন যে দাপট লইয়া চলে। অবশ্য আমরা সমাজ হইলা মানুষ নাই, আছেন যে মানুষের দাবাইয়া রাখতে চায়, সবার উপরে তারে দরিয়া রাখতে চায়। বহু লক্ষ কোটি মুসলমান অগুর মাঝে খাসলত আছে, চাপাবাজির খাসলত, জোরপূর্বক জোরে শেষিয়া নেতা এগুলো আছে না? আমরা সমাজ জোরে শেষিয়া বিচারি গলাবাজি করিয়া সম্মানে রসুল্লাহ ফরমাইন যে এই মানুষটি দুর্যোগী মানুষ হোক না। ইসলাম হই আর আমরা হই, ইসলামে ওটুকু বদনিয়তি পছন্দ করছে না। রসুল্লাহ ফরমাইন যে নমাজের সফক আলো হইয়া তার শোল্ডারে শক্ত করে রাখবো, 1 ইঞ্চি মিরাজ কোন সুরত তার তলে হারাইতে পারে। নমাজের সফো আরো জনকে তুরা চেঁচা মারি তার জায়গাটা একটু বলাইতে পারে, ইলা মানুষ বলছে আমরা দেশ নাই না কিনা আছে। নমাজে যাওয়ার পরেও একজনা বেটাগিরি আছে না নি, খদিরে শক্ত করিয়া হাতরে শক্ত করিয়া, ওটুকু ইসলাম কবুল করছে না। উপরন্ত রসুল্লাহ ফরমাইছেন যে হেও দুজকি মানুষ, দুজক বেস্ট ফয়সালা হইব দুনিয়ার খাসলত দি মিজাজ দিয়া, খালি আমল দি নাই। এর লাগে আবাদত রে হইছে, আবাদত হইল কি বুনিয়াদ, স্ট্রাকচার বা ফাউন্ডেশন, আর আখলাক রে হইছে ছাদ। একটা বাতি জ্বালানির পরে তার পাওয়ার কতটুকু হইব নির্ভর করবো তার শেডোর উপরে। স্টুডিও থেকে ফটো তুলে দেখছো না, লাইটের উপরে দিয়ে ছাত্রীকে লাগাইয়া রাখে, দেখছো না? ছাত্রী খেনে রাখে শেড, ও আলোটারে রিফ্লেকশন করবার লাগিয়া, বেশি ফোকাস দিবার লাগিয়া। ও যে বাতি আমরা সামনে জ্বালাইলে কিন্তু একটা শেডোর ভিতরে আছে না? এবাদত হইল কি লাইট, আর আখলাক হইল কি শেড। যে যত উত্তম আখলাকের অধিকারী হইব তার ফোকাস তত বেশি। উপরন্ত হইল কি যদি কোনো মানুষ এবাদত বন্দেগী নমাজ পড়ে তো সে নামাজি, সে নামাজি। কিন্তু নামাজের টাইম টেবিল আছে, নমাজ যে কোনো সময় তোর পড়তো না, নামাজের তো টাইম আছে। কিন্তু একজন মানুষ যদি আখলাকি বনিষ্ঠ পারে তাহলে 24 ঘন্টা সে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে। এটা হইল গিয়া জারি ইবাদত। একইভাবে যদি কোনো মানুষ গুনাহ করে, চুরি করে, তাহলে কবিরা গুনাহ করল।
কিন্তু 1 ঘন্টা তার কবিরা গুনার মধ্যে লিপ্ত আছে। আর একজন হিংসুক যদি তার ভিতরে হিংসা, লোভ, লালস, দুশ্মনী, আদাওয়াতি, অহংকার ভিতরে যদি লালন করে, এই সুরটা কি এই বহুত বাদ, যদিও তাই সুরের লাঠি দিয়ে নিয়ে পিঠিটা করি বেটাকে তার কদুসুরও দরিয়া নিয়ে এ থেকে বড় জানোয়ারই লাগি তাই না, কারণ তার ভিতরে লালস আছে অথবা অহংকার আছে, তার ভিতরে কবিরা গুণা 24 ঘন্টা জিয়ে রাখছে। বেশ কমটা বুঝাইতে পারছি নি হে 1 ঘন্টার কবিরা গুণাকারী আর তাই 24 ঘন্টার কবিরা গুণাকারী। কতটুকু সতর্ক জিন্দগির প্রয়োজন আছে আমার। ওয়াজারু যাহিরাল ইসমে ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ থেকে যেলা বাঁচিয়া থাকো। আমি হারাম খাই না, আমি মিছা মাতি না, ঠিক আছে, ভিতরের গুনাহ কবিরা গুনাহ থেকে তোমরা বাঁচিয়া থাকো। ভিতরে কবিরা গুনার পাহাড় জমে গেছে। আমরা মুসলমান, এই গোটা ইসলাম ধর্মরে আল্লাহ প্রেম ভালোবাসা দিয়া, খয়ের খাহি দিয়া। শাহজালাল সাহেব 800 বছর আগে সিলেটের জমিনও আইসেন, হাটিয়া নৌকায় ফারাইয়া, গুড়ায় চড়িয়া, উঠে চড়িয়া। তার প্রত্যাশা কিতা আছিল বলতে আমিও জমিন ইসলামের বাতিরে জ্বালাইয়া যাই, কিয়ামত পর্যন্ত বাতি থাকি বাতি জ্বলবো, এই জমিন আল্লাহর রঙে রঙিন হইব। ওটা ছিলেন তার প্রত্যাশা, না অন্য কোনো তার কোনো খাইশ আছিল যে আমি সিলেটকে রাজত্ব কায়েম করবো আর বংশ পরস্পরায় আমার বংশধর হলে রাজত্বর মালিক হইয়া যাইবা, এলা কোনো খাইশ আছিল নি তার। এটা তাই খয়ের খাস না, এর লাগে 800 বছর পরেও তার কবর থাকি এখন আল্লাহ মহাব্বতর খুশবু বাইর করতে আসে। আমার কথা আমার শেষ হইলে আজান হয়ে যাব। দয়া করিয়া এবাদত বন্দেগী নমাজ ছাড়তা না, গুরুত্ব সহকারে, নিয়ত সহকারে, মনোযোগী হইয়া পড়ার তৌফিক আল্লাহ তুমি আমরা দান করি দেও, হোক আমিন। হালাল রুজির উপরে আমরা থাকতাম, উত্তম চরিত্র আমরা লাভ করতাম। রাজি আছি নি আমরা এই কথা? আল্লাহ নবী ফরমান আরবাউন ইজা কুন্না ফিক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যে 6 জিনিস গ্রহণ করিতে পারছে সারা দুনিয়া দিয়ে তার আচ্ছল হয়ে যায়, তার কোনো চিন্তা নাই, হ্যাঁ ফাঁস করে দিছে। আর এই মাদ্রাসার বা একটু মায়ার নজর রাখবা। আজকে মাদ্রাসার উদ্বোধনী আছিল, তেতলিত এমপি, স্থানীয় এমপি সাহেব আসলাম। তো আমি কইলাম যে প্রতিষ্ঠাতা তাই খরচ করছেন সবচেয়ে বেশি, কিন্তু দলিলে কয় এই মাদ্রাসার পরামর্শ, সহযোগিতা, শারীরিক শ্রম যারা দিচ্ছেন, এমনকি যারা দূর থেকে মাদ্রাসার বা মায়ার নজরে চাইছেন, আল্লাহ সব এই মাদ্রাসা প্রতিষ্ঠার সব দান করে। যদি ডুবতে চাইন তাহলে কোনো দিনই দরজগার লাগিয়া দুশ্মনী পয়দা করে দিন, আমরা ডুবি যাব, আপনার বংশ ডুবি যাব। আন্না ফাল্ল দিল মহব্বত রাখুন, জানি ফানুনানি আমরা এই মহব্বতটা রাখতাম। এই মাদ্রাসা খান আমার বাবারও বহুত মেহনত আছে, আর এই অঞ্চলের মুরব্বিয়ান অনেক দুনিয়াত নাই। এমনকি বাক্কা দীর্ঘদিনের প্রিন্সিপাল আমরা মৌলানা আমিরুল ইসলাম সাহেব, একজন মুত্তকি ফরেজগার মানুষ, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আমরা আব্দুল মতিন চৌধুরী সাহেব নাই, বিদায় গেছি। এরকম আমরা মুরব্বিয়ান সব গেছেন গিয়ে এই মাদ্রাসা আমরা চালাইতে না নিয়ে যাবো। মাদ্রাসা লোক আমরা মহব্বত রাখুন, যান আওলাদ যে ফরাত দেন যান। ওই যে আজানের জবাব, আজানের 2 ধরনের জবাব, একটাই লোকে কৌলান, একটাই লোকে ফেলান। ফেলান জবাব দেওয়া ওয়াজিব, অর্থাৎ আজান শুনিয়া নমাজও যাইতে হয়। আল্লাহ রসুল শুনে ফরমাইছেন যে মুয়াজ্জিনের লগইয়া যারা শব্দ শব্দের জবাব দিব, শব্দ শব্দ জবাব দিব, এই মুয়াজ্জিনের ডাকে মসজিদে যত মুসল্লি নামাজ পড়বা এরার সবর মুয়াজ্জিনকে যারা এরার সবর পরিমাণ সব দিবা, যে শব্দে শব্দে উচ্চারণ করে জবাব দিল তারে আল্লাহ মুয়াজ্জিনের সমান সব দান। এর লাগে আজানোর সময় নীরব থেকে জবাব দিন যান ফায়দা। মসজিদে গিয়ে হামাইবার আদব হইল গিয়া রাসূলুল্লাহ ফরমান যে তোমরা বলো বিসমিল্লাহ পড়িও, আমার উপরে দুরূদ পড়িও, ডাইন ভাও আগে দিয়ার পড়িও আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। শতকরা 99 জনে পড়ে না বা 90 জনে পড়ে না, ডাইন ভাও বুঝে না।
এক সপ্তাহ আপনার করিয়া দেখুন যেন আপনার আদত হয়েছে, আর এক সপ্তাহ এই দোয়া আল্লাহর কাছে মাঙ্গার কারণে আপনার রহমতের দুয়ার খুলিয়েছে। বন্দায় চাইলে আল্লাহ তারা ফিরাইন। আজকের মহফিল থেকে ইরাদা করিলে যে আল্লাহ আমি তো বন্দা হিসাবে কোনো জিম্মাদারি করতাম পারছি না, আজ থেকে তোমার বন্দেগীর জিম্মাদারিতে আমারে তুমি তৌফিক দান করো। আল্লাহর ওয়াদা হইল কি ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার দিকে দৌড় নামে গেছে আমি তার লাগে কোনো প্রতিবন্ধকতা রাখি না, তার দৌড়ের ফতর ব্যবস্থা আমি তার লাগে করি দিই। ইরাদা হইল কি সব থেকে মূল। আল্লাহ রাসূলুল্লাহ ফরমায়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা নিয়ত খালিস নাই, মৌত আমরা বিশ্বাস নাই, কিন্তু মানুষ মরলে আমরা হার্ট অ্যাটাক করি মারা গেছেন, ফিস লাগাইয়া মরে গেছেন, তার তকদিরের মাঝে এই সময় নির্ধারিত আছেন, আল্লাহ নির্ধারিত হয় শেষ করে দিয়েছে। কথা ওটা না তো যাই হোক, আল্লাহ আমরা তৌফিক দিত। মাদ্রাসার কিছু খাম আছে, পাগড়ি আছে, আমি দোয়া শেষ করিলে তারপরে পাগড়ি দিব। দোয়া শেষ করিলে মৌলানা আব্দুল রব সাহেব দোয়া শেষে এরপরে নামাজ পড়ে দিবা, বৌদাদি সাহেব আরো উলামায়ে কেরাম আসেন, আলোচনা করবা।